বারাসাত মেডিকেল কলেজের অব্যবস্থায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ভাঙা ছাদ, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বেড়াল। হাসপাতালে সাফাইয়ের অবস্থাও ভালো নয়। গতকাল সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে এসব দেখে ক্ষুব্ধ শারদ দত্ত মুখোপাধ্যায়। দায়িত্বপ্রাপ্তদের চিহ্নিত করে শোকজের নির্দেশ। 12 জনকে চিহ্নিত করে শোকজের প্রক্রিয়া শুরু। বারাসাত মেডিকেল কলেজের অব্যবস্থায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ভাঙা ছাদ, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে বেড়াল। হাসপাতালে সাফাইয়ের অবস্থাও ভালো নয়। গতকাল সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে এসব দেখে ক্ষুব্ধ শারদ দত্ত মুখোপাধ্যায়। কালকে স্বাস্থ্যমন্ত্রীর আমাদের এখানে হাসপাতালে আচমকা পরিদর্শনের ফলে উনি আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। হাসপাতালের বেশ কিছু জায়গায় কয়েকটি জায়গায় লোকালি আর কি পরিচ্ছন্নতার অভাব দেখা গিয়েছিল, সেটা উনি আমাদেরকে দেখিয়ে বলেছেন এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। সেই হিসাবে সেই ব্যবস্থা এবং উনি যে বলেছিলেন যে যারা এর জন্য রেসপন্সিবল তাদেরকে বিরুদ্ধে যাতে তার কারণ দর্শানোর চিঠি করা হয়, তো সেই হিসাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। 12 জনকে শোকজ করছি এবং আমরা আবার উনি এটাও বলে গেছেন যে আমাদের অনেক কিছু নেই, সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। এখনো ভিজিট শেষ হয়নি, সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম, সুতরাং আমি রিয়েল পিকচার, আসল ছবি দেখতে পাই। না, বাথরুমের অবস্থা আরও সাংঘাতিক, শোচনীয়। ও যা বালতি আছে ওখানে মানে জঞ্জালা কেউ রাখবে না, সেটা রুগীদের দেওয়া হয়েছিল। দেখে মেডিকেল কলেজে এরকম পরিকাঠামো কি বলবেন? তো সেটাই তো, সেই ঠিক করার জন্যই আসা। কাউকে দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ, সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যার যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে, বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। কাল বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে চলছেও শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই মুহূর্তে রয়েছি সূর্যপুর পুলিশ ফাঁড়ি, যা নতুন উদ্বোধন করা হবে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত দিয়ে। এবং সেইখানে আমরা এই মুহূর্তে রয়েছি শুভক্ষণ নামে এই যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটা পরবর্তীকালে যে সেট আপ হবে, ডিউটি অফিসার একজন থাকবেন, তার একটা আলাদা ডেস্ক থাকবে। তার পাশাপাশি কিন্তু এখানে একটা আলাদা টেবিল থাকবে, যেখানে কমপ্লেনও পর্যন্ত নেওয়া হতে পারে। শুধুমাত্র তাই নয়, এখানে ফোর্স রিজার্ভ অবস্থাতে থাকবে। এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের একটা অংশ এরকমভাবে কিন্তু কাঠের ব্লক দিয়ে সেটাকে ঘিরে রাখা হয়েছে এবং তার ঠিক পিছনের পোর্শনে সেখানে কিন্তু একজন সিনিয়র অফিসার বসার রুমও করা হবে। একবার দেখানোর চেষ্টা করবো। এখানে ইতিমধ্যে কম্পিউটারের যে সেট আপ, সেটা কিন্তু এক এক করে ইনস্টল করা হচ্ছে। কাঠের পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসারের রুম পাশে থাকবে। মূলত ডিউটি অফিসারের যে রুম থাকবে, এখানে একটা ডিউটি অফিসার বসবেন, তার রুম এটা থাকবে। এবং ঠিক এই যে ফার্স্ট ফ্লোরের অংশ, এই ফার্স্ট ফ্লোরের অংশেই কিন্তু থাকবে সেই সেট আপ। এবং এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল বেলা 12টা নাগাদ এই সূর্যপুর যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেটা উদ্বোধনের কথা রয়েছে। শুধুমাত্র ফার্স্ট ফ্লোর নয়, এর ওপরে যে আরও একটি ফ্লোর রয়েছে, সেটা মূলত থাকবে কিন্তু রিজার্ভ ফোর্সের বিশ্রাম নেওয়ার জায়গা হিসেবে। সেখানে কিন্তু রিজার্ভ ফোর্স মজুদ থাকবে। কোথাও কোনো ঘটনা ঘটলে এখান থেকেই ঘটনাস্থলে মুভমেন্ট সেটা হবে। গত রবিবার দিনকে সূর্যপুরের আরও একটি যে পুরনো আউটপোস্ট রয়েছে, সেটাকে ভাঙচুর করা হয়েছিল এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই জায়গা থেকে এই আউটপোস্টকে রাস্তার ওপরে নিয়ে আসা হবে, যেখান থেকে মুভমেন্ট বা পুলিশ ফোর্সের যে কোনো ঘটনা ঘটলে সেখানে পৌঁছানোর যে গতি, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য কিন্তু রাস্তার উপরে একটা লোকেশনে এই যে সূর্যপুর পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প, সেটাকে সেট করা বা সেটাকে ইনস্টলেশন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কাল বারুইপুরের সূর্যপুরে ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। খতিয়ে দেখতে এলেন প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারু। জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো, সেটা আমরা দেখতে এলাম। কোথায় কি করলে ভালো হবে না হবে সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। না, এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ। ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি।
একদম শিওর 100%। ফার্স্ট ফ্লোরে সব সব থাকে, সব এখানে অভিযোগ জানানোর জন্য হ্যাঁ হ্যাঁ সব থাকবে, অফিসার থাকবে, আয়ুষ্মান থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা যেটা ভাঙ এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। কাল বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রিজার্ভ ফোর্সের ব্যবহারের জন্য দোতলা ব্যবহার করা হবে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়িতে। আলাদা ব্যারিকেড করে দোতলায় লকআপও তৈরি করা হচ্ছে। বিল্ডিং এর দোতলার অংশে আমরা এই মুহূর্তে রয়েছি এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এখানে রিজার্ভ ফোর্সের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হবে এবং এখান থেকেই কোথাও কোনো গন্ডগোল হলে তাদের মুভমেন্ট থাকবে। এখনো পর্যন্ত এই যে ওপরের যে অংশ রয়েছে সেখানে একের পর এক সেটআপ তৈরি করা হবে। এর পাশাপাশি এখানে কিন্তু একটা লকআপেরও ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতার করে বা আটক করে নিয়ে আসা হলে এখানে রাখা যেতে পারে। সেই কারণে এখানে একটা আলাদা একটা ব্যারিকেড করে সেখানে কিন্তু একটা লকআপের মতনও বা কাস্টাডিতে রাখার মতন একটা ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি এখানে চলছে। একদিকে যেমন রঙের কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু শৌচাগারের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাকে মেরামতি করার সেই প্রক্রিয়াও কিন্তু একই রকমভাবে চলছে এবং দফায় দফায় যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা এই সেটআপ ঘুরে দেখে যাচ্ছেন। আগামীকাল এখানে 12টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার কথা এবং উদ্বোধন করার কথা সূর্যপুরের এই নতুন পুলিশ ক্যাম্প। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।